নমস্কার, আমি অর্পিতা চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। উল্টো রথের দিন যে মেলাতে গিয়েছিলাম সেটা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। এর আগে রথের মেলার ভিডিওটিতেও আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। দেখুন, মেলাতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। সেদিন তো আমার নিজেকে খুব ভালো লেগে গিয়েছিল। এই দেখুন, আমার মাও রেডি হয়ে গেছে। এখন আমরা দুজন বেরোবো মেলাতে যাওয়ার জন্য। সেদিন যেহেতু রথের মেলার শেষের দিন ছিল, তার কারণে ভিড়টাও কিন্তু খুব ছিল। এত ভিড়ের কারণেই কিন্তু মেলাটি জমজমাট হয়েছিল। প্রচণ্ড পরিমাণে গরম এবং ভিড়ের কারণে একটি অস্বস্তিকর পরিবেশও তৈরি হয়েছিল। অনেকটা ভিড় অতিক্রম করে ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করি। মেলাতে গিয়েই কিন্তু খুশি হয়ে গিয়েছিলাম। সেদিনই যেহেতু মেলাটি শেষ ছিল, তাই একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর দুর্গাপুজো যে সামনে চলে আসছে এই কথাটি মনে পড়ে তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর এদিকে মা চলে আসে সানগ্লাসের দোকানে। এই সানগ্লাসের দোকানে সানগ্লাসগুলো 60 টাকা 100 টাকা করে ছিল। খুব ভালো ভালো সানগ্লাসের কালেকশন ছিল। আমরাও এখান থেকে একটা সানগ্লাস পারচেস করি। দেখুন তো আমার মাকে কেমন লাগছে। এই সানগ্লাসটার পরে কিন্তু আমার মাকে খুব ভালো লেগেছিল, এর জন্য এই সানগ্লাসটাই আমরা পারচেস করি এখান থেকে। দেখুন তো ভাইটি কত কষ্ট করে দোকানদারি করছে। ওই দোকানটাতে সানগ্লাসের সাথে সাথে বেল্টও ছিল। বেল্টগুলোর দামও 100 টাকা 60 টাকা করে ছিল। ওই দোকানটা থেকে আমার ভাইয়ের জন্যও একটা বেল্ট আমরা কিনি। এদিকে এই পুতুল লাগানো কিরিংগুলোও কিন্তু খুব ভালো লেগেছিল। আমার মাকে আমি অনেকবার করে বললাম আমাকে কিনে দেওয়ার জন্য, কিন্তু আমার মা কিন্তু আমাকে কিনে দিল না। বললো ওটা বাচ্চাদের, তুই এখন বড় হয়ে গেছিস, তুই এখন এটা কেন, এটা খুব ভালো লাগছে। এর জন্য মা আমাকে পরে এটা কিনে দিল। আমিও এটা পেয়েই খুশি হয়ে গেলাম। মা আবার বললো নাগরদোলায় চড়বি নাকি চড়, কিন্তু আমি না করলাম। কারণ এর আগের বছরও মেলায় গিয়েছিলাম, তখন নাগরদোলায় উঠেছিলাম। আমার তো ভীষণ ভয় করে। এর আগের বছর নাগরদোলায় চড়ার আগে খুব এক্সাইটমেন্ট ছিল, কিন্তু যখন চড়লাম তখন মনে হচ্ছিল কখন যে আমি নাগরদোলা থেকে নামবো তখনই বাঁচবো। আপনারা কি কেউ ভয় পান নাগরদোলায় চড়তে? দেখুন যারা যারা নাগরদোলায় উঠেছে কিভাবে চিৎকার করছে, এদিকে দেখে তো আরও ভয় পেয়ে গেছিলাম। এদিকে আবার নানা ধরনের খাবারের দোকান ছিল, আইসক্রিম, আরও অনেক কিছু। এদিকটাতে আবার আর্টিফিশিয়াল গাছগুলো বিক্রি হচ্ছিল। আমরাও সেই দোকানে চলে যাই। সব গাছগুলো মোটামুটি ভালো ছিল। এই গাছগুলোর মধ্যেও যে দুটো গাছ সবচেয়ে সুন্দর ছিল, আমরা সেই দুটো গাছ কিনে ফেলি। আর একটু আগাতেই দেখলাম আর এক জায়গায় আর্টিফিশিয়াল ফুলগুলো বিক্রি হচ্ছে। আমরাও এগিয়ে গেলাম, সেখানে দেখলাম খুব প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো ছিল। সেইগুলোর দামও ভালোই ছিল, জিনিস যেমন দামও সেরকমই ছিল। খুব ভালো লেগেছিল ফুলগুলো, কিন্তু এখান থেকে আর ফুল কিনিনি, যেহেতু আগেই ফুল কেনা ছিল। আমাদের বাড়িতেও এরকমের ফুল অনেক রয়েছে, তাই আর কিনলাম না। ছোটোবেলায় মেলাতে গেলেই এই মাটির ভাঁড়গুলো কিনতাম। আর মাটি দিয়ে যে পুতুলগুলো বানায় ওগুলোও মেন আকর্ষণ ছিল। সাথে আবার মাটির খেলনাবাটি, এইগুলো দেখলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখন মেলা থেকে বাড়িতে ফেরার পথে আইসক্রিম কিনে নিই। মা, বাবা আর ভাইয়ের জন্য কফি বার কেনে, কিন্তু আমার এই আইসক্রিমটা অত ভালো লাগেনি বলে আমি কুলফি কিনি। আমাকে আইসক্রিম খেতে দেখে মিনিও এগিয়ে আসে, তাই আমি মিনিকেও দিই। ভাবতে পারিনি যে মিনি এত পছন্দ করবে। দেখুন কীভাবে খাচ্ছে। এইবার আপনাদেরকে দেখাই আমি মেলা থেকে কি কি কিনলাম। এই দেখুন, এই স্টিকারটি কিনেছিলাম, তারপর এই চিরুনিটি কিনেছিলাম, এই চা ছাঁকনিটা কিনেছিলাম, সাথে এই লিপ লাইনারটা কিনেছিলাম, একটা টেস্টার, এটা কানের দুল অতটা পছন্দ হয়নি তাও নিয়েছি। এই যে একটা ছান্তা কিনেছি, এটা হেড ম্যাসাজার। আর এটা আয়না, কিন্তু এটার ভিতরে কিন্তু কাঁচ লাগানো ছিল না, এটার কিন্তু পুরো স্টিলের ছিল। কিন্তু দেখুন কি সুন্দর গ্লেজ দিচ্ছে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা আয়না, আমার তো খুব ভালো লেগেছিল। আর এটা কিচেনের মতোও ব্যবহার করা যাবে। দেখুন সেই গাছগুলো যেগুলো আমরা কিনেছিলাম। মেলা থেকে আসার পথে মোমো খেয়ে চাউমিন আর এগরোল প্যাক করিয়ে নিয়ে আসি। তারপর আমরা সবাই এগুলো খেয়ে নিই। আচ্ছা আপনারা বলেন তো ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এইটুকুই, বাই।